কিরে, জুতো পালিশ করতে চাস? ঠিক আছে, কত আর যাবে, 5 কিংবা 10? একটু আগে আমি 15,000 টাকা পেয়েছি। এখন আমাকে ধনীই বলতে পারিস। এই 15,000 থেকে 10 গেলে পরে থাকে 14,990। তার থেকে না হয় 3 দিলাম শান্তকে, থাকলো 10 টাকা কম, 12,000। বাকি সব টাকা আমি রত্নার হাতে তুলে দেবো না। এ মাসে দেবো 5,000, থাকবে বাকি 7। সামনের মাস অব্দি এক্সটেনশনটা হয়ে গেল, ভাবতে ভালোই লাগছে। কিরে, পান আছাবো না? ঠিক আছে, এটা আমার ব্যাড হ্যাবিট, বদ অভ্যাস। ব্যাড হ্যাবিট খারাপ। কিরে, তুই কথা বলিস না কেন? হ্যাঁ, মনোযোগী ছেলে? ও, মনোযোগী অথচ হাস্যময়। এক মাসের এক্সটেনশন পেয়ে বেশ ভালোই লাগছে, বুঝলি। কিন্তু কি করা যায়? নাজিমকে ধরে একটা চাকরি? নাজিমকে ধরে চাকরি? একটা সময় ছিল যখন আমার প্রত্যেক দিনের আয় ছিল 14-15,000 টাকা। কি অনেস্ট? কিন্তু তোর বিশ্বাস হচ্ছে না, না? জানিস, এই শহরের অন্তত পক্ষে 5 জন কোটিপতি আছে যাদের থলেতে আমার অনেক 15-16,000 টাকা রয়ে গেছে। অথচ আজকে তারাই আমাকে বলে কন আর্টিস্ট। অদৃষ্টের কি পরিহাস। ও, এখন বাপাটা ঠিক আছে, দে ভালো করে পালিশ কর। বুদ্ধিজীবী অধ্যাপকের সঙ্গে তো ধুলো মাখা পা নিয়ে দেখা করতে যাওয়া যায় না। আচ্ছা, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। বেশ করে খাচ্ছে তো লোকটা। 15 মিনিটে ধরা যাক 4 টাকা, ঘন্টায় 16, দিনে 100, মাসে 3,000। বাহ, দ্যাট ইজ কল্ড এন্টারপ্রাইজ। হ্যাঁ, এন্টারপ্রাইজ। ও, শেষ? এই নে, এই যে এ তোর পাওনা 10 টাকা। আর অনেস্ট লেবারের জন্যে বকশিস আরো 10 টাকা। আর এটা হচ্ছে কি তোর বোনাস। আজ থেকে আমিও তোর মতো অনেস্ট লেবারে লেগে যাব। অনেস্ট লেবার। আরে ছেলেরা খালি হাসে কেন? কিরে, তুই খালি হাসিস কেন? হ্যাঁ, কথা বলতে পারিস না? আরে বোবা ছেলে, আমারও বোবা হয়ে যাওয়া উচিত ছিল। এই কথাই আমাকে মারলো, যাকে বলে চাপা বিধ্বস্ত মানুষ। আজ থেকে আমিও বোবা হয়ে যাব, তোর মতোই।